আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাহার গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। হ্যালো, আজকে আমি যেই সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে তিতলি। ঋতুপর্ণ ঘোষের সাথে যারা আপনারা পরিচিত এবং যারা ঋতুপর্ণ ঘোষের কাজ পছন্দ করেন তারা হয়তো জানেন আমি যে কবিতাটা পড়লাম সেটা সেই সিনেমা থেকে পাওয়া, এবং এই কবিতাটা রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কাব্যের একটি কবিতা। এই সিনেমাটা আমার কাছে অনেক বেশি পছন্দের। এই সিনেমায় যে দুজন মানুষ নারী চরিত্রে অভিনয় করেছেন তারা দুজন হচ্ছেন কঙ্কনা সেন এবং অপর্ণা সেন, যারা দুজনই আমার খুব পছন্দের। এছাড়াও মিঠুন চক্রবর্তীও আছেন, দীপঙ্কর দে আছেন। তারা দুজন অনেক গুণী শিল্পী, কিন্তু আমার পছন্দের দুজন মানুষ হচ্ছেন অপর্ণা সেন এবং কঙ্কনা সেন। দুজনের কাজ আমার ভীষণ ভালো লাগে। তিতলি সিনেমাটা নিয়ে কথা বলার আগে বলবো যে মা মেয়ের বন্ধুত্ব একটা অনেক বেশি নস্টালজিয়া কাজ করে মা মেয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখলে। এই সিনেমাটা থেকে আমরা পাবো একজন মা এবং একজন মেয়ের মধ্যে যে বন্ধুত্বটা থাকে। সিনেমার প্রায় প্রথম দিকে 23 মিনিট পর্যন্ত শুধু মা মেয়ের গল্পই থাকে, তারা দুজন গল্প করছে, অনেক কিছু শেয়ার করছে। এই যে গল্প বলাটা দুজনের ভেরি নাইস। এবং সিনেমাটা শুরু হয় একটা সকাল দিয়ে, একটা সকাল থেকে সিনেমাটা শুরু। মা মেয়ে দুজনই যাচ্ছেন এয়ারপোর্টে তিতলির বাবাকে রিসিভ করতে। তিতলির বাবা আসছেন বম্বে থেকে, তাকে রিসিভ করতে যাচ্ছে। এবং এই যে যেতে যেতে তার বাবাকে রিসিভ করতে যাওয়ার আগ পর্যন্ত তাদের মধ্যে যে কনভারসেশনগুলো অনেক বেশি সুন্দর। এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে একটা মা মেয়ের সম্পর্ক যদি এরকম বন্ধুত্বপূর্ণ হয়, ইটস ভেরি 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 নাইস। তিতলি তার মায়ের সাথে সব কিছু শেয়ার করে, এবং তিতলি স্কুল পড়ুয়া একটা মেয়ে। তিতলি চরিত্রে আছেন কঙ্কনা সেন এবং মায়ের চরিত্রে আছেন অপর্ণা সেন, হয়তো আপনারা বুঝে গেছেন। আর আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই জানাবেন তাদের কাছে এই সিনেমাটা কেমন লেগেছে, এবং যারা দেখেননি আমি বলবো দেখা উচিত। এরপরে তিতলির যেই তিতলিকে নিয়ে তো এই সিনেমাটা, তো যেই গল্পটার উপর বেস করে এই সিনেমাটা করা হয়েছে সেটা হচ্ছে তিতলির একজন সেলিব্রিটি ক্রাশ থাকে, একজন হিরোকে সে অনেক বেশি পছন্দ করে, এবং তার পছন্দের মাত্রা এত বেশি যে সে তার মাকে বলে যে আমি তাকে বিয়ে করতে চাই। সো এই গল্পগুলো ওই তার বাবাকে রিসিভ করতে যাওয়ার আগ পর্যন্ত হতে থাকে। তিতলির ঘরে, তিতলির ড্রয়িং রুমে সবখানে ওই হিরোর ছবি। এবং তিতলি, আমরা যেমন ছোটোবেলায় করতাম না যে যেই সেলিব্রিটিকে আমাদের পছন্দ তার পেপার থেকে তার ছবি কেটে নেওয়া, ম্যাগাজিন থেকে তার ছবি কেটে নেওয়া, তিতলিও এই সিনেমায় সেই কাজগুলোই করে। এরপর তারা যখন তার তিতলির বাবাকে রিসিভ করতে যাচ্ছিল, রাস্তায় তারা একটা জায়গায় গাড়ি ব্রেক করে। একজন তাদের কাছে লিফট চায়, যে কিনা হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত যাবে। যিনি লিফট চাচ্ছিলেন তিনি হচ্ছেন সেই সেলিব্রিটি যাকে তিতলি অনেক বেশি পছন্দ করে। হঠাৎ করে তিতলি সেই সেলিব্রিটি, তার হিরো ক্রাশকে সামনে দেখে কি বলবো। এরপর তারা তাকে লিফট দেয়। যেতে যেতে তিতলি একটা জায়গায় আরও গাড়ি ব্রেক করানো হয়, কারণ তাদের গাড়ির ইঞ্জিন হচ্ছে গরম হয়ে যায়। এরপর ওই হিরো তিতলিকে বলে যে তার সিগারেট ফুরিয়ে এসেছে এবং সিগারেট নিয়ে আসতে হবে। তিতলি খুব আনন্দের সহিত তার হিরোর জন্য সিগারেট নিতে যায়। এই সময় একটা টুইস্ট আছে, সেটা হলো তিতলির মায়ের সাথে তিতলির সেই সেলিব্রিটি ক্রাশ, সেই হিরো গাড়ি থেকে নেমে তারা দুজন একটা রোড সাইড যে গাছপালা বন জঙ্গল আছে সেখানে গল্প করতে যায়। গল্প করে, নানা রকম গল্প তাদের। এরই মধ্যে তিতলি সিগারেট নিয়ে ব্যাক করে
সে গাড়িতে বসে এবং দেখে যে গাড়িতে তার মা এবং সেই হিরো, সেই চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, তারা দুজনে নেই। এই সময় তিতলি দেখে যে শোনে যে দূর থেকে তার মায়ের কণ্ঠ ভেসে আসছে, তার মা গান গাইছে। এবং তিতলি আরও শুনতে পায় যে তার মা এবং সেই সেলিব্রিটি কি গল্প করছে। এগুলো শুনে তিতলির মন খারাপ হয়ে যায়। কেন মন খারাপ হয় সেটা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। এরপর তারা যখন গাড়ির কাছে ফেরত আসে, তার মা, তিতলির মা এবং সেই হিরো, তারা গাড়িতে বসে। তিতলির খুব মন খারাপ, তিতলি গান শুনছে, তাদের কথায় কোনো রেসপন্স করছে না। তারা এয়ারপোর্টে পৌঁছায়। এয়ারপোর্টে পৌঁছে সেখানে তিতলির বাবা আসে এবং সেই হিরো প্লেনে ওঠার আগ পর্যন্ত যে সময়টা পায়, সেই সময়টা পর্যন্ত তারা এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করে। তিতলির বাবা মিঠুন চক্রবর্তীকে এত বেশি পছন্দ করে তার কথাবার্তায়, কারণ সেলিব্রিটির হয় না অনেক সময় অনেক ভাব বা এরকম কিছু। তো তিতলির বাবা বলে ইনি এত বড় একজন সেলিব্রিটি, কিন্তু তার মধ্যে কোনো সেরকম ভাব নেই, অনেক সুন্দরভাবে কথা বলে, গল্প করে। তারা হিরো মিঠুন চক্রবর্তী একটা সময় বলে যে হচ্ছে সে দার্জিলিংয়ে, মানে তিতলিরা তো হচ্ছে দার্জিলিংয়ে থাকে, সেখানে সে একটা জমি কিনতে চায়, কাঞ্চনজঙ্ঘা দেখতে চায়। তো তিতলির বাবা তাকে বলে যে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে হেল্প করব জমি কিনতে। এরপর তাদের গল্প স্বল্প পরে তিতলি তো সেখানেও মুড অফ করে বসে আছে। গল্প স্বল্পের পরে সেই হিরো চলে যায় এবং তারা বাড়িতে ব্যাক করে। বাড়িতে ব্যাক করার পথে তিতলি অনেক বেশি কান্নাকাটি করে এবং তার বাবাকে বলে, বাবা তুমি কখনো আর বম্বেতে যাবা না, আমি তোমাকে অনেক মিস করেছি, আর কখনো যাবে না। তিতলির মা বলে যে মা তুমি কাঁদছো কেন, তোমার বাবা তো চলে এসেছে, কি হয়েছে তোমার? তিতলি কোনোভাবেই বলে না যে তার কি হয়েছে। এরপরে তার বাবা, তিতলিরা বাসায় ব্যাক করার পরে তিতলির মা এবং তিতলির বাবা ট্রাই করে জানার যে হচ্ছে তিতলি কেন কান্নাকাটি করলো। এরপর রাত্রিবেলা তিতলির মা তিতলির ঘরে যায় এবং যে দেখে তিতলি কান্না করছে, সেই সময় তিতলি তার মাকে এমন কিছু বলে যে তুমি আমাকে কেন বললে না। এরপর তিতলির মা বলে যে তোমাকে বলেই বা কি হতো, তোমাকে বললে তুমি কি করতে। এরপর তিতলির মায়ের সাথে তিতলির একটা মনোক্ষুণ্ণ মানে মান অভিমান চলতে থাকে। একদিন সেই হিরোর একটা চিঠি আসে তিতলির বাসায়, তিতলি সেটা পড়ে দেখে না। আরও একদিন একটা চিঠি আসে, সেটা হচ্ছে তিতলির মায়ের জন্য, এবং তিতলির মায়ের জন্য চিঠি আসে। তিতলির তাদের জন্য একটা কার্ড আসে, সেখানে লেখা থাকে যে সেই হিরো হচ্ছে বিয়ে করছেন ভেরি রিসেন্টলি। সেটা দেখে তিতলির মা সেই চিঠিটা নিয়ে একটা ঘরে পড়তে যায়। একটু পরে তিতলিও সেখানে তার মায়ের কাছে যায় এবং মায়ের সাথে সে নানা রকম গল্প করে সেই হিরোকে নিয়ে। একটা পর্যায়ে তাদের মা মেয়ের মধ্যে আবার সেই পুরনো সম্পর্কটা ফেরত আসে, যেটা কিনা মাঝখানে ছিল না। তাদের মা মেয়ের মধ্যে একটা মান অভিমান চলছিল। এরপর তিতলি বলে যে মা তুমি তাদেরকে একদিন আমাদের বাসায় এনো, ইনভাইট করো, এবং সেদিন তুমি অনেক সুন্দর করে সাজলে তোমাকে ভীষণ সুন্দর লাগে। এখানে আরেকটা জিনিস অনেক বেশি ভালো লাগার, সেটা হচ্ছে মানুষের শরীরের গন্ধ মানুষকে কতটা আকৃষ্ট করে। সেটা হচ্ছে কাছের মানুষ, আমরা যেই মানুষটাকে ভালোবাসি তার শরীরের গন্ধ আমাদের নাকে লেগে থাকে। তিতলি তার মায়ের শরীরের গন্ধ নিত মাঝে মাঝে, এবং তিতলি তার মায়ের শরীরের গন্ধ অনেক বেশি পছন্দ করত। এই ব্যাপারটা অনেক বেশি সুন্দর। আমরা হয়তো অনেকে এটা ফিল করতে পারি না, কিংবা আমরা হয়তো কখনো সেই গন্ধটা নিতেই জানি না, কিংবা কখনো সেই গন্ধটা ফিল করিনি জীবনে। এই তো এই সিনেমার একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো সিনেমাটা জুড়ে কি অসম্ভব সুন্দর কিছু সংলাপ,
এবং ঋতুপর্ণ ঘোষ শুধুমাত্র তিতলি না, এরকম আরও অনেক সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, যেগুলো দেখে আমরা প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি এবং ভাবছি এই মানুষটা যদি থাকতো তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিত। তো তিতলি সিনেমাটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এবং এই সিনেমাটা আমি কতবার দেখেছি তার হিসেব নেই। আমি মাঝে মাঝে এই সিনেমাটা দেখি। আমি চাইবো আপনারাও এই সিনেমাটা দেখুন এবং আপনারা আমাকে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাংক ইউ।